আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। রিয়াল মাদ্রিদে এমবাপ্পে চলে আসছে, এটা তো পুরাতন খবর। নতুন কি খবর আছে? নতুন খবরটা হইল রিয়াল মাদ্রিদে এমবাপ্পে কত টাকা বেতন পাবে এবং কত নম্বর জার্সি পরবে, এইটা নিয়ে মানুষের তুমুল আগ্রহ। সবাই প্রশ্ন করতেছে কত নম্বর জার্সি পরবে, কোথায় খেলবে, কত টাকা বেতন পাবে। আচ্ছা, আমি বেতন দিয়ে শুরু করি। বেতন দিয়ে যদি শুরু করি তাহলে হচ্ছে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে 15 কোটি ইউরো পাবে, হচ্ছে সাইনিং বোনাস। এটা হচ্ছে ফিক্সড। তারপরে যে বেতনটা পাবে বাৎসরিক সেটা হচ্ছে যে 1.5 কোটি ইউরো। এইটা আবার রিয়াল মাদ্রিদের সমসাময়িক যারা খেলোয়াড় আছে তাদের মধ্যে সর্বোচ্চ। এবার থাকতেছে হচ্ছে যে তার ইমেজ রাইট, মানে তার যে ইমেজ রাইটগুলো আছে সেগুলোর কি হবে। রিয়াল মাদ্রিদে আসার আগে তার যে ইমেজ রাইট ছিল সেগুলো সে নর্মালি তার মতো করেই পাবে, কিন্তু রিয়াল মাদ্রিদে আসার পরে যে ইমেজ রাইটগুলো হবে এইগুলো সে 80% পাবে আর 20% পাবে রিয়াল মাদ্রিদ। এই গেল হচ্ছে এমবাপ্পের বেতন এবং ইনকামের খোঁজ খবর। আরও আদার্স ইনকাম তো আছেই, বোনাস টোনাস বা ইউসিএল জিতলে লিতলে এগুলো তো অনেক ব্যাপার স্যাপার থাকবেই। এবার যদি আমি বলি এমবাপ্পে কত নম্বর জার্সি পরবে, এমবাপ্পে আপাতত 9 নম্বর জার্সিটা পরবেন, আর 10 নম্বর জার্সিটা পরতে পারবেন তিনি কিন্তু 1 বছর পরে। কারণ লুকা মদ্রিচ সম্ভবত 1 বছর সাইনিং কন্ট্রাক্ট রিনিউ করছে। লুকা মদ্রিচ যেহেতু 10 পড়েন এজন্য সে এখন আপাতত নাম্বার 10টা পাবে না, নাম্বার 10 পাবে লুকা মদ্রিচ চলে যাওয়ার পরে। আপাতত তাকে 9 নাম্বারটা পড়তে হবে, পরে 10 নাম্বারটা তিনি পড়তে পারবেন। এইটাও গেল জার্সির খবর। এখন এমবাপ্পে খেলবেন কোথায়? অনেকে প্রেডিক্টেড লাইন আপ দিচ্ছেন এমবাপ্পে সেন্টার ফরওয়ার্ডে খেলবেন, বাট আমার কাছে যতটুকু মনে হয় এমবাপ্পের খেলার যে স্টাইল, এমবাপ্পে সাধারণত সেন্টার ফরওয়ার্ডে খেলতে চান না, উনি লেফট দিয়ে খেলতে পছন্দ করেন। এবং এখানে একটা রিউমার উঠছে যে রদ্রিগোকে বিক্রি করে দেবে রিয়াল মাদ্রিদ। এখন বিষয়টা হচ্ছে কি, আমি ফ্লোরেন্তিনো পেরেজের উপর কখনোই ট্রাস্ট করি না। ট্রাস্ট বলতে পজিটিভ সেন্সে। উনি কখন কাকে বিক্রি করেন কখন কাকে ছেড়ে দেন এটা বোঝা মুশকিল। আপনাদের মনে আছে কিনা জানি না, মেসুত ওজিল সবচেয়ে প্রাইম টাইমে রিয়াল মাদ্রিদ থেকে বিক্রি হয়ে গেছিল, এবং প্রাইম টাইমে এই বিক্রি হওয়ার কারণে রিয়াল মাদ্রিদকে প্রচুর দুধ্বনি শুনতে হয়েছিল। রিয়াল মাদ্রিদ এতটা দুধ্বনি কখনোই শোনেন। ইভেন তাদের সমসাময়িক তখনকার খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো বলছিলেন যে মেসুত ওজিলকে বিক্রি করে রিয়াল মাদ্রিদে একটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় মেসুত ওজিলের মাধ্যমেই রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে উঠতে পারছিলেন। তো রিয়াল মাদ্রিদের এগুলো হচ্ছে অভ্যাস আছে। এখন অনেকেই বলতেছেন রদ্রিগোকে বিক্রি করবে না। ভাই, যদি বিক্রি করে দেয় তাও আমি অবাক হব না, কারণ রিয়াল মাদ্রিদের টাকারও প্রয়োজন আছে, তাদের টাকা ইনকাম করার ব্যাপার আছে। দেখেন, রিসেন্টলি ম্যানচেস্টার সিটি থেকে মানে সৌদি প্রো লিগে যেতে চাচ্ছেন হচ্ছে কেভিন ডি ব্রুইনা। কেভিন ডি ব্রুইনা কি বলছে? কেভিন ডি ব্রুইনা বলছে যে লাস্টের দিকে যদি আমি বড় অঙ্কের অ্যামাউন্ট পাই তাহলে সেটা আমি বিবেচনা করব। তার মানে কি, একজন খেলোয়াড়ের কাছে টাকাটাও মুখ্য। তো সেই ক্ষেত্রে খেলোয়াড়ের কাছে যদি টাকাটা মুখ্য হয় তাহলে ক্লাবের কাছে টাকাটা মুখ্য না হওয়ার কোনো কারণ আমি দেখি না। এখন রদ্রিগোকে বিক্রি করবে কিনা, দ্যাটস অ্যানাদার ইস্যু। ওয়েল, এমবাপ্পে খেলবে সেন্টার ফরওয়ার্ডে নাকি লেফটে নাকি রাইটে নাকি কোথায়, এই ব্যাপারটা নিয়ে যারা আপনারা আগ্রহ দেখাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনাদের কি মনে হয় কোথায় খেলবে। বাট যেহেতু ভিনিসিয়াস জুনিয়র লেফটে খেলে, রদ্রিগো রাইটে খেলে, এমবাপ্পে সম্ভবত সেন্টার ফরওয়ার্ডে ওনাকে খেলানো হতে পারে। এদিকে আবার একটা মজা জিনিস খেয়াল করেন, জুড বেলিংহাম আছে, আর্দা গুলার আছে, এন্ড্রিক ফেলিপে আছে, তাহলে তারা কোথায় খেলবেন? তাদের খেলার জায়গাটা কোথায়? এন্ড্রিক ফেলিপেকে কি শুধু কিনে বসায় রাখবে? আমার কিন্তু এটা মনে হয় না। তাকেও খেলার স্পেস দিতে হবে, আর্দা গুলারকেও খেলার স্পেস দিতে হবে। এমবাপ্পে খেলার স্পেস পাবে, রিয়াল মাদ্রিদে বেলিংহাম পাবে, ভিনিসিয়াস জুনিয়র পাবে, রদ্রিগো পাবে, সবাই পাবে। তাহলে ফরওয়ার্ড লাইনে খেলবে কে? এটা তো একটা চিন্তার বিষয়। তো এই জায়গাটা ফ্লোরেন্তিনো পেরেজ যদি চিন্তা করে আমি একজন দুজনকে বিক্রি করবো, আপনি অবাক হবেন কেন? আমি অবাক হব না। যাই হোক, এইটাও গেল হচ্ছে তার খেলাধুলার মানে পজিশন ওয়াইজ খোঁজ খবর। রিয়াল মাদ্রিদে আসার জন্য এমবাপ্পেকে মানে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, 7টা বছর, কিন্তু মানে সে শুরু থেকেই চাইছিল এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার জন্য, কিন্তু সেই জিনিসটা পিএসজির কারণে হয় নাই। পিএসজি যখন তাকে ছাড়ছে তাদের সাথে খুবই মনোমালিন্য ছিল, এবং মনোমালিন্য সেই জিনিসটা তিনি প্রকাশও করে ফেলছেন। এবং পিএসজি আবার তাকে বলছে যে সে অপেশাদারিত্বের মতো কথা বলছে, হ্যান ত্যান হোয়াটএভার, এগুলো হয় সাধারণত। তো এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসছে কেমন খেলবে এই ব্যাপারটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না। চিন্তিত হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রেডিক্টেড লাইন আপটা কী হবে। এই লাইন আপটা কিন্তু ভয়ানক কিছু হতে পারে যদি এমবাপ্পের
পজিশন ঠিক রেখে অন্য অন্যগুলোকে খেলাতে হয়, তাহলে অনেক ধরনের ফ্যাকরা হয়ে যাবে। সে ফ্যাকরাগুলো আসলে কতটুকু কার্লো আনচেলত্তি ম্যানেজ করবেন আমি জানি না। দো দো কার্লো আনচেলত্তি ম্যানেজমেন্টে খুব ভালো, বাট এখন ব্যাপারটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদে এমবাপ্পের মানে যেই আসার আসার যেই ইয়েটা শুরু হলো, এটা থেকে সে কি অনেক কিছু করে দেখাইতে পারবে? সে কি CR7-এর মতন সে একটা ব্র্যান্ড করতে পারবে? এইটা এটা ডাউট আছে আমার, টু বি ভেরি অনেস্ট। এটা ডাউট আছে এই কারণে, কারণ এমবাপ্পে যদিও 25 বছর বয়সী খেলোয়াড়, কিন্তু তার প্রাইম টাইমটা কিন্তু এখনও যে শেষ হয়ে গেছে সেটা বলবো না, আবার তার প্রাইম টাইমটা সামনে সেটাও আমি বলবো না। আমার কাছে মনে হয় যে হয়তো ভালো খেলতেও পারেন, হয়তো খারাপ খেলতেও পারেন, কিন্তু এমবাপ্পের মতন খেলোয়াড়রা সাধারণত নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। রিয়াল মাদ্রিদ আসলে সেই চেষ্টাটা হয়তো উনি করবেন, এবং উনি যদি এই চেষ্টাটা করতে চান, তাহলে ডেফিনেটলি তাকে সেই জিনিসটাই করতে হবে যে জিনিসটা CR7 করে গেছে, তার চেয়ে বেশি কিছু করতে হবে। কারণ CR7-এর উপরে ব্র্যান্ড কিন্তু রিয়াল মাদ্রিদে ছিল না, আর CR7-কে ছাড়াইতে গেলে CR7 চেয়ে বেশি কিছুই করতে হবে। এখন এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য এমবাপ্পের চ্যালেঞ্জ। দেখা যাক কি হয়। এমনিতেই তো তারা ইউসেল বহুত কিছু জেতে, এমবাপ্পে আসলে কি জিতবে না জিতবে সেটা পরের ব্যাপার, অনেক কিছু জিতে ফেলতে পারে। তো এইটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একটা দুর্দান্ত ব্যাপার স্যাপারই হচ্ছে। এখন আপনাদেরকে টাকার অঙ্কটা বললাম, জার্সি নাম্বার বললাম, কোথায় খেলতে পারবে সম্ভাব্য এটাও হতে পারে, লাইন আপটা বললাম। তো এই এমবাপ্পের সাইনিং নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন যে কোথায় খেলবে বা কত নম্বর জার্সি পরা উচিত ছিল, এমবাপ্পে কতদূর যেতে পারবে? আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই ফেলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।